8টার সময় স্কুলে পাঠানোর কথা মেয়েকে, এখন বাজে কটা? 8টা 15। তো এইরকম ওয়েদার বলে আর মেয়েটাকে পাঠালাম না। এরকম ওয়েদারে কী করে যাবে? পাখি এসেছে বাবারি! আমার মেয়েটা আজকে এত বদমাইশ, আমার সাথে সাথে উঠে পড়েছে। আমি যে উঠবো, একটু উঠোনটা ঝাড় দেবো, বাইরে বেরোবো, আমার পেছন পেছন পুঁ টুঁ পুঁ পুঁ করবে। চুপ চুপ, পাখিটা আসছে। জয়পুর গাছের পেছনে ওটা হচ্ছে ডাক পাখি। ডাক পাখিটা ওই দিকে চলে গেছে। কত পাখি ডাকছে দেখেছ? কত পাখি ডাকছে দেখেছ? বললাম না বিছানায় ওঠ। হ্যাঁ টুকি, তো বন্ধুরা কাজকর্ম সব শেষ করবে। জল এ বাবা, বাজে কথা বলে না, শোনা মা, না ওইটা রাখো। চলো। তো বন্ধুরা আজ তো স্কুলে নিয়ে গেলাম না মেয়েকে, এত কুয়াশা পড়েছে, এত ওষ পড়ছে, আর ঘরেও দুষ্টুমি শেষ নেই। টুপি পরবে না, মোজা পরবে না। দাঁড়াও একটা কথা বলে নি, দেখেছো তো কত দুষ্টুমি করছে। আর আমরা এই চাটা খেয়ে বসলাম, এখন মিটি সোনাকে একটু পড়াবো, পড়িয়ে নিয়ে তারপর একটু টিফিন টিফিন করবো, তাই না? দেখেছো কত দুষ্টুমি, দেখেছো? তাড়াতাড়ি খা, আমার কাজ আছে। তো বন্ধুরা মিটি সোনাকে খাইয়ে দিচ্ছি, আর আজকে আমি টিফিন কিছু বানাইনি। আজকে হচ্ছে দোকান থেকে পরোটা তরকারি নিয়ে আসলাম, মানে আমাদের বাড়িতে যে দোকানটা সেখান থেকেই। আর একটু পড়াতে বসেছিলাম, যে খাতা একটু লিখছিল। তো এবার মেয়েকে খাইয়ে দিয়ে উঠবো, ঘরটা মুছবো, মুছে স্নান করব। মেয়েকে আজকে স্নান করাবো না, ওর নাক দিয়ে জল ঝরছে, কাঁচা জল পেটা পড়ছে। তাই ভাবছি আজকে ওকে স্নান করাবো না, দেখি একটু মুছিয়ে দেবো হালকা করে, তাই তো মা? আঙুলটা একটু দেখাও, আঙুলটা কি হয়েছে দেখি, আঙুলটা এ দেখো, সোজা কর। উফ, দেখায় না। আচ্ছা তাহলে রেডি করে দিই। দেখো এখন আবার রেডি করে দিতে হবে, স্কুলে গেছিলো ছেলে, স্যার ম্যামরা বলেছে নিয়ে আয় বোনকে, তো রেডি করে দিই। তো বন্ধুরা দেখো রোদ্দুর একটু উঠেছে, আর ছেলে তো নিয়ে গেল মেয়েকে স্কুলে মাঠে, তো রেডি করে দিলাম ওকে, কি জানি দৌড়াদৌড়ি করবে কি না, আর ঠান্ডা হাওয়া যা। আর যতক্ষণ ওরা বাইরে থাকে আমি দেখি ততক্ষণ ঘর ঠর মুছে রেডি হয়ে নিই। আসলে পরে সে ঘরের মধ্যে পাড়ায় দৌড়দৌড়ি করে, পরিষ্কার থাকে না ঘর ঠর, ঘর মুছে নেই। রে ছাড় দাদাকে, কেন? পুজোটা দিতে দাও দাদাকে, নামো নামো, আগে নামো, তুমি তো ভালো মেয়ে, নামো। কি জ্বালা, এদিকে আমি রান্না করতে যাবো, তাড়াতাড়ি করো। তাই বলে বলে। বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে তিনজনের, আজকে কাঠের উনুনে মানে বসে বসে জাল দিলাম একবারে। প্রথমে জল গরম করলাম, ছেলেকে দিলাম, তারপরে জল গরম করলাম এক হাঁড়ি, আমি করে নিয়ে এবার মেয়েকে করিয়ে দিলাম, বসিয়ে গেছিলাম ওর জন্য জল। দেখো আমার এইখানটা কমেছে, আবার উপরটায় আবার একটা কি হয়েছে, কি ব্যথা, কি বলবো, ভাল লাগে না। কলটা বন্ধ করলাম, স্নানের নাইটিটা ভিজিয়ে দিয়েছি, কাচবো। কি হয়েছে না, দুদিন ধরে আমার মনটা খুব খারাপ, ভালো লাগছে না। তো বন্ধুরা রান্না করতে চলে এসেছি, আর ভাত হয়েও গেছে। এ দেখো ভাত উবু দিয়েছি, কতটা ভাত পড়েছে আজকে, ভাগ্যিস আমার হাতে পড়েনি ফ্যানটা। তো আজকে না, মানে কালকের থেকেই মনটা আমার ভালোই লাগে না। রান্না করবো, এই দেখো বেগুন ভেজেছি লাল লাল করে, মাংসর মধ্যে আলু দেবো, আলু ভেজে রেখেছি, মাংসটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি, মশলা দিয়ে মাখিনি, মশলা তখন করা হয়নি। আর এখানে দেখো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি,
তেজপাতাগুলো সব ছোট ছোট, প্রথমে পাতাগুলো ছিল বড় বড়, এখন সব লাস্টের দিকে ছোট ছোট। কটা কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিলাম। আর জিরে ধনের গুঁড়ো তো দিই না আমরা, বা বাটাও খাই না মাংসতে। আর এই দেখো এখানে আদা রসুন বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। তা মাংসটা রান্না করব। আর আজকে দুবেলার ভাত করে রেখেছি। আমার ভালো লাগছে না রান্না বান্না করতে, মনটাও আমার ভালো লাগছে না, কেন জানি না। জানি না বললেও ভুল, কারণ তো কিছু না কিছু আছেই, কিন্তু একদম মন ভালো নেই, যার জন্য পুরো ভিডিও আমার করতে ইচ্ছে করছে না। আর এরকমই হচ্ছে ভিডিও, জানি না কীরকম লাগবে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো, লবণ দেবো। তো মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। আলু দিয়ে ঝোল, তাই না মিঠি সোনা? নতুন আলু দিয়ে এই মাংসটা কিন্তু এখন শীতকালে ভালোই লাগে খেতে, যেই গরম পড়ে যাবে আর আলু দিয়ে মাংস খেতে ইচ্ছা করবে না। লেগ পিস খাবে? আচ্ছা তাই। তো বন্ধুরা আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছে মাংস, আর তেল ছেড়ে দিয়েছে। এখন জলটা দিয়ে দেবো। একটুখানি আছে, নিয়ে নাও। দেখ কি করে, দেখ। তুই রেখে দে বাবা, আমি ধুয়ে নেবো। এনে ওই দেখ কোথায় ফেললো চিবিয়ে চিবিয়ে। 1 ঘন্টা ধরে বসে বসে খাওয়ালাম। গণেশটা চালিয়ে দিয়েছিলাম, তাই দেখলো বসে বসে। খাবার বাড়ছি বাবান, পাঠিয়ে দে বাবাকে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো, বাসন কোসন মাজা হলো। আর বাসন কিছুটা এখানে উবু করে রেখেছিলাম, তো কিছুটা তুলে রেখে এসেছি, আবার কিছুটাই তোলা হচ্ছে। এখানে সব প্রতিদিন দুপুরবেলা এসে, মানে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা এখানে এসে বসে রোদে। তো রোদ্দুর নেই, তাও গল্প হচ্ছে ওদের। আর জামা কাপড় কটায় দড়ির নিচে মেলবো, মেলে যাবো ঘরে, শোবো একটু গিয়ে। তা গুছিয়ে নিচ্ছি, নাহলে পরে আর এমনিতে তো শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। তো আবার এগুলো আবার কে করবে, শুলে পরে আবার উঠে চলে আসতে হবে। চলে আয়, যাস না, ভূত আছে কিন্তু ওই বাড়িতে। থাকে ওই বাড়িতে কলা বাগানে, দুষ্টুমি করলেই ধরে নিয়ে যাবে কলা বাগানে। ভোরবেলা পাখিগুলো কিরকম করছে, সেই সকালবেলা যেমন ওষ পড়েছিল ঠিক সেই রকম। নাকে ড্রপ তো দিতে হবে নাকি? পড়ে নিবি তারপরে? কে পড়িয়ে দেবে? একা একা? যেটুকু বল পড়িয়ে দিতে। সারাদিন খালি বই নিয়ে একবার দাদার পেছনে, একবার আমার পেছনে, একবার ওর বাবার পেছনে দৌড়াদৌড়ি করে। ব্যাগটাকে রাইমসের বইটা বের করে দাও, পড়িয়ে দেবে জেঠু। এখানেই আছে মনে হয় স্কুল। কই রাইমসের বই? খোলো তাহলে বইটা। এটা লেখার বই, এটা লেখার বই, এটা তো স্কুলে কাজ করা, এর মধ্যে লেখায়। ওটা এ। নো হার্ম। চোখে পেন্সিল চলে যাবে। বলো ওইটাই মুখস্থ করে দাও, একটাই মুখস্থ করে দাও। আই লাভ হার কোট। এই তো বলো হার কোট। পুষিটাই পড়ে নে। হার কোট ইজ সো ওয়ার্ম
and if আবার দাঁড়াও and if